হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে বেইমানি করা ব্যক্তিদেরকে ক্ষুধার্ত ভয়ঙ্কর শিকারী কুকুরের সামনে ফেলে দেওয়া হয়। আর আপনি কি এটা জানেন যে নর্থ কোরিয়ার ভেতরে যদি কেউ 8ই জুলাই হাসে আর এমনটা যদি কেউ দেখা যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি এই দেশে যদি কেউ হলিউড মুভির পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মুভিগুলো দেখে এবং সেটা যদি কোনোভাবে পুলিশ দেখে ফেলে তাহলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং 6 জন শুটার মিলে তাকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নর্থ কোরিয়ার ভেতরে দেওয়া কয়েকটি ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে জানাবো। তো চলুন শুরু করা যাক। ডেথ বাই স্কোয়াড। বন্ধুরা, এই নিউজটা হচ্ছে 2022 সালের। এখানে যেটা ঘটেছিল তা হলো নর্থ কোরিয়ায় বসবাসরত দুজন ছেলে শহরের ভেতরে সাউথ কোরিয়ার কিছু মুভির কপি তৈরি করত এবং সেগুলো বিক্রি করত। শুধুমাত্র সাউথ কোরিয়ার মুভি যে তা নয়, বিশ্বের যে কোনো দেশের মুভি নর্থ কোরিয়াতে চালানোর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর যদি এমনটা করতে কাউকে ধরে ফেলা হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাই হোক, এমন কিছু ঘটতে দেখা গিয়েছে এই দুটো ছেলের মধ্যে। ছেলেটি সাউথ কোরিয়ার মুভি বিক্রি করত, তখন হঠাৎ করে নর্থ কোরিয়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নর্থ কোরিয়ার ভেতরে এটাকে এত বড় ক্রাইম হিসেবে দেখা হয় যে অন্যান্য দেশের মুভি বিক্রি করা বা দেখা উভয়ই সমান অপরাধ এবং উভয় সমান অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যু। এই দুটো ছেলের বয়স ছিল শুধুমাত্র 16 এবং 17 বছর। তারপরই দুজন ছেলেকে একটা গাছের সাথে বেঁধে দেওয়া হয় এবং 6 জন শুটার মিলে গুলি করে ছেলে দুটোকে মেরে ফেলা হয়। এখানেই শেষ নয়, তারপর সেই দুটো মৃতদেহ ক্ষুধার্ত তৃষ্ণার্ত ভয়ঙ্কর শিকারী কুকুরের সামনে ফেলে দেওয়া হয় এবং কুকুর সেই দুটো ছেলের মরদেহ কামড়ে কামড়ে খেতে শুরু করে। এত ছোট একটা অপরাধের জন্য এত বড় শাস্তি হয়তো বিশ্বের আর কোনো দেশেই দেখতে পাবেন না। ডগ পানিশমেন্ট। এপ্রিল 2019 সালে নর্থ কোরিয়ার লিডার কিম জং উন তার কিছু অফিসিয়াল সদস্যদের নিয়ে আমেরিকায় গিয়েছিলেন এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য গিয়েছিলেন। তারপর কিম জং উন যখন দেশে ফিরে আসে তখন তার সাথে যাওয়া 4 জন অফিসিয়াল কর্মচারীর উপরে সন্দেহ হয় যে নর্থ কোরিয়ার সম্পর্কে কোনো সেন্সিটিভ তথ্য এরা হয়তো আমেরিকার কাছে পৌঁছে দিয়েছে। তখন সাথে সাথেই কিম জং উন ওই 4 জন অফিসিয়াল কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় এবং তাদের মৃত্যুদণ্ড এতটাই ভয়ঙ্কর ছিল যে যেটা শুনলে আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কিম জং উনের নির্দেশনা অনুযায়ী প্রথমে সেই 4 জন গভর্নমেন্ট কর্মকর্তাকে গুলি করে বুক ঝাঁঝরা করে মেরে ফেলা হয়। তারপর হিংস্র ক্ষুধার্ত কুকুরের সামনে ফেলে দেওয়া হয় যাতে পশুগুলো কামড়ে কামড়ে বিশ্বাসঘাতকের মাংস খেতে পারে। এই ডগ পানিশমেন্ট শুধুমাত্র পাবলিকদের জন্যই তা কিন্তু নয়, বরং 2013 সালে কিম জং উনের কাকা জেংসং তায়েকেও একই প্রক্রিয়ায় গুলি করে মারা হয়েছিল। তারপর ক্ষুধার্ত হিংস্র কুকুরের সামনে তার মরদেহ ফেলে দেওয়া হয়েছিল। কিম জং উনের কাকার উপর বিশ্বাসঘাতকতার কিছু অভিযোগ ছিল আর তার কাকা কিম জং উনের প্রতি আনুগত্য স্বীকার তেমন করত না, যার কারণে কাকার দেহটাও হিংস্র কুকুরের সামনে ফেলে দেওয়া হয় মেরে। ডেথ বাই অ্যান্টি এয়ারক্রাফট গান। বন্ধুরা, কিম জং উন 2015 সালে নর্থ কোরিয়ার ভেতরে কোনো এক জায়গায় সাংবাদিকের সামনে স্পিচ দিচ্ছিল। স্পিচ দেওয়ার সময় নর্থ কোরিয়ার এক সাংবাদিকের হালকা একটা ঘুম ভাব চলে আসে এবং তার দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছিল, যেটা কিম জং উনের একদমই ভালো লাগেনি। তার এই সামান্য ভুলের কারণেই কিম জং উন এতটাই রেগে যায় যে পরবর্তীতে সেই জার্নালিস্টকে অ্যান্টি এয়ারক্রাফটের মাধ্যমে গুলি করে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়। আপনাদের জানার জন্য বলে দিই, অ্যান্টি এয়ারক্রাফট এমন এক ধরনের বন্দুক যেটার মাধ্যমে আকাশে উঠতে থাকা এরোপ্লেনও নিমেষের মধ্যে গুলি করে ধ্বংস করা সম্ভব। যাই হোক, এই অ্যান্টি এয়ারক্রাফট দিয়ে এই জার্নালিস্টকে মেরে ফেলার ফলে এমন এক আতঙ্ক নর্থ কোরিয়ার জনগণের মাঝে তুলে ধরা হয় যাতে এইরকম ভুল আর কেউ ভবিষ্যতে করার সাহস না পায়। পাবলিক এক্সিকিউশন। বন্ধুরা, আপনারা হয়তো পাবলিক পানিশমেন্ট সম্পর্কে অবশ্যই জানেন। পুরনো যুগে অপরাধীদের জনসম্মুখে শাস্তি দেওয়ার জন্য বাজারের মধ্যে সকলের সামনে যে সকল পানিশমেন্ট দেওয়া হতো সেটাকেই মূলত পাবলিক পানিশমেন্ট বলা হতো, যাতে এই অপরাধীর অপরাধ সম্পর্কে সবাই জানতে পারে এবং এই অপরাধীর অপরাধের ফলে তার পরিণতি সম্পর্কে নিজের চোখেই তা দেখতে পারে সকলে।
এবং এই অপরাধ পুনরায় আর নতুন করে করার কেউ সাহস না পায়। কিন্তু আপনি একটা বিষয় জানলে অবাক হবেন, এই পানিশমেন্ট দেওয়ার সিস্টেমটা নর্থ কোরিয়াতে এখনও চলে। শাস্তিগুলো দেওয়া হয় এর জন্যই যে যদি নর্থ কোরিয়াতে বসবাসরত কেউ কিম জং উনের ব্যাপারে খারাপ কথা বলে, যদি কেউ তাকে মান্য না করে, বা যদি কেউ দেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে বা চেষ্টা করে, তাহলে তাদেরকে এইরকম জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই শাস্তি দেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে খোলা মাটি এলাকার সকলকে একত্রিত করে নেওয়া হয়, তারপর সেই অপরাধীকে সকলের সামনে আনা হয় এবং সকলের চোখের সামনে পাবলিকালি মৃত্যুদণ্ড দেওয়া হয়। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবারে যত লোক আছে সকলকে সেখানে উপস্থিত করানো হয় এবং ওর পাপের শাস্তি তারা যেন নিজের চোখেই দেখতে পারে, আর ভুলেই যেন এমন অপরাধ তার পরিবারে আর কেউ করার সাহস না পায়। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার সময় ওই ব্যক্তির পরিবারের যদি কেউ উপস্থিত না হয়, তাহলেও তাকে সেই একই শাস্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পানিশমেন্ট ফর স্মাইলিং। হাসা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কেননা এর ফলে আমাদের মন শান্ত থাকে, মানসিকভাবে আমরা ফ্রেশ থাকি। কিন্তু আপনি কি জানেন, নর্থ কোরিয়াতে এমন একটা দিন রয়েছে যেদিন নর্থ কোরিয়াতে বসবাসরত কোনো লোক যদি বিন্দুমাত্র হাসে তাহলে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই দিনটি হচ্ছে 8ই জুলাই। এই দিনটিতে নর্থ কোরিয়ার কেউ বিন্দু পরিমাণে হাসার সাহস দেখায় না। এর কারণ হচ্ছে 8ই জুলাই 1994 সালে কিম জং উনের দাদা কিম ইন সাং এর মৃত্যু হয়েছিল। তখন কিম ইন সাং শুধুমাত্র কিম জং উনের দাদাই ছিলেন না, বরং নর্থ কোরিয়ার ফাউন্ডারও ছিলেন। ওই দিনে নর্থ কোরিয়ার কোনো ব্যক্তি উঁচু শব্দ করে কথা বলতে পারে না, চুইংগাম খেতে পারে না, হাসাহাসি করতে পারে না, কোনো ধরনের উদযাপন ও আয়োজন করতে পারে না। যদি ভুলে নর্থ কোরিয়ার কোনো পাবলিককে হাসা অবস্থায় ধরা হয়, তাহলে তাকে সরাসরি গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় আর পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সত্যি এই শাস্তিটা একটু বেশি অদ্ভুত। পানিশমেন্ট ইন কোরিয়ান জেল। বন্ধুরা, 29শে ডিসেম্বর 2015 সালে আমেরিকাতে বসবাসরত একজন স্টুডেন্ট যার নাম অটো এম্বার ছিল, সে নর্থ কোরিয়া ভিজিট করার জন্য এসেছিল। 3 দিন সে নর্থ কোরিয়ার একটা হোটেলে অবস্থান করেছিল। তারপর 2রা জানুয়ারি 2016 সালে যখন সে তার দেশে ব্যাক করতে যাবে, তখন নর্থ কোরিয়ার একটা খবরের কাগজ সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই আমেরিকান ছেলেটি। কিন্তু তখন হোটেলের একটা সিসিটিভি ক্যামেরায় ব্যক্তিটিকে ধরে ফেলা হয় যে সে একটা পত্রিকা নর্থ কোরিয়া থেকে চুরি করে নিয়ে যেতে চাইছিল। ফলে তার উপরে গোয়েন্দার অভিযোগ লাগানো হয় এবং পুলিশ তাকে ধরে নিয়ে কোয়ালিসু জেলে নিয়ে গিয়ে রাখা হয়। আপনাদের জানিয়ে রাখি, কোয়ালিসু জেল শুধুমাত্র সাধারণ কোনো জেল নয়, এটি নর্থ কোরিয়ার সবচেয়ে কঠিনতম জেলগুলোর মধ্যে একটি। এই জেলের ভেতরে প্রায় 1,20,000 কয়েদি রয়েছে। এই জেলের ভেতরে কয়েদিদের ভয়ঙ্কর কিছু শাস্তি দেওয়া হয়। তাদেরকে এতটাই কঠিন টর্চার করা হয় যে শাস্তি পূরণ হওয়ার পূর্বেই সেই জেলে থাকা অবস্থায় কয়েদিরা মৃত্যুবরণ করে। অটো এমবেয়ারকেও সেই জেলখানায় 3 মাস রেখে একইভাবে শাস্তি প্রদান করা হচ্ছিল, কিন্তু আমেরিকার চাপের কারণে সেই ব্যক্তিকে মার্চ 2016 সালে আমেরিকায় পুনরায় ফেরত পাঠানো হয়। এখন আপনি জানলে অবাক হবেন, ওই ব্যক্তিটি আমেরিকায় ফেরার 6 দিনের মাথায় মৃত্যুবরণ করে নেয়। তাহলে বুঝতেই পারছেন ওই জেলখানার ভেতরে কতটা ভয়ঙ্কর শাস্তি তাকে দেওয়া হয়েছিল। তার থেকেও সবচেয়ে বেশি শকিং বিষয়টি কি জানেন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এটা কখনোই স্বীকার করেনি যে তার দেশে এইরকম ভয়ঙ্কর কোনো জেলখানা রয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের স্যাটেলাইটের তথ্য থেকে জানা যায় এমন জেল আসলেই নর্থ কোরিয়াতে রয়েছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।